নমস্কার সকলকে, দীপা গল্পকথায় আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি একটা নতুন কাজের অর্ডার নিয়ে। এই কাজটার অর্ডার আমাকে নৈহাটি থেকে একটা দিদি দিয়েছিল এবং তিনি আমার সমস্ত প্রোফাইলের ছবিগুলো দেখে তার এই কাজের ডিজাইনটাই পছন্দ হয়েছে এবং আমাকে বলেই দিয়েছিল যেন আমি সেম টু সেম ডিজাইনটা তুলি। তো প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমি চেষ্টা করি যে সেম ডিজাইনের থেকে সেম ডিজাইন তো অবশ্যই তুলব, বাট তার মধ্যেও যেন একটু কিছু নতুনত্ব থেকে যায়, যাতে জিনিসটা একটু ইউনিক হয়। তো এক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি, এক্ষেত্রেও আমি কিছু নতুনত্ব রাখার অবশ্যই চেষ্টা করেছি। এবং এই সমস্ত থালার কাজগুলো করতে গেলে আমি প্রথমেই মনে করি যে যেন বাটির কাজটা আগে কমপ্লিট করে নিই, কারণ বাটিগুলো তো অনেকগুলো থাকে, এক একটা সেটে মিনিমাম 5 থেকে 6টার ওপরে বাটি থাকে। তো চেষ্টা করি যেন বাটিগুলো আগে কমপ্লিট করব, তারপরে প্লেটের কাজ, তারপরে গ্লাসের কাজ এবং তারপরে লাস্টে একদম বড় থালার কাজটা করব। তো প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই আমি সেরকমই করি, বাটির কাজটা ফার্স্টে করে নিই, এক্ষেত্রেও তাই। তো এখানে অলরেডি আমি থালার কাজটা স্টার্ট করে দিয়েছি। তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করো যে আমি এই যে যখন এই থালার কাজগুলো করি তখন কি কোনো রকম পেন্সিল বা চক দিয়ে কাজ এঁকে নিই বা আগে করে নিই। তো প্রথমেই বলি যে আমি যখন ছোট ছোট কাজগুলো করি, যেমন ছোট ডিজাইন বলতে ধরো বাটির ওপরে ডিজাইন বা গ্লাস বা প্লেটের ওপরে যখন কোনো ডিজাইন তোলা হয়, সেগুলো যদি সিম্পল ডিজাইন হয় সেক্ষেত্রে একেবারেই তুলি দিয়ে কাজ করে নেওয়া হয়। কিন্তু থালার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করি যেন আগে পেন্সিল বা চক দিয়ে এঁকে নিতে, কারণ এক্ষেত্রে যদি একটু প্রবলেম হয়, আঁকাটা যদি একটু 19-20 হয়, সেক্ষেত্রে ডিজাইনটা তুলতেও দেখতেও বাজে লাগে। তো সেই জন্য চেষ্টা করি যেন আগে পেন্সিল বা চক দিয়ে এঁকে নিই, তারপরে তার ওপর দিয়ে রঙের কাজ করি। তবে এই থালাটার ক্ষেত্রে আমি সেরকমভাবে কিছুই করিনি, তবে শুধু এখানে সার্কেলগুলো করে নেওয়া হয়েছে, বাকিটা নর্মালি একেবারে তুলি দিয়ে কাজ করেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে কাজটা। তোমরা দেখো, যদিও আমার এই কাজটা শেষ করতে মিনিমাম 6 থেকে 7 ঘন্টার ওপরে লেগে গেছিলো, তবে ভিডিওটা তো অত বড় করা যায় না। তো তোমরা দেখো আমি কাজটা ততক্ষণে শেষ করি। থালার কাজটা মোটামুটি তো শেষ হয়েই গেছে, দেখছো তোমরা। এখানে যে কাজটা আমাকে দিয়েছিল সেটা জন্মদিনের ওপরে ছিল এবং তিনি বলেই দিয়েছিলেন যেন শুভ জন্মদিন ইপসিতে লেখা হয়। আর এই থালার নিচের যে কলকাটা তোলা হয়েছে সেটা আমি আগের থালায় একটু অন্যরকম করেছিলাম। তো তোমাদের প্রথমেই বললাম যে একটু নতুনত্ব তো রাখতেই চাই, তো এক্ষেত্রে কলকাটা একটু চেঞ্জ করেছি, বাকিগুলো সেম মোটামুটি রাখা হয়েছে। তো এই হলো পুরো কাজের ফটোটা, তোমরা দেখে জানিও কেমন লাগলো তোমাদের কাজটা।